দেশের বাজারে চিনির যোগানে ঘাটতি শুরু হয় মার্চের প্রথম সপ্তাহ থেকে। ঠিক তারই সুযোগ নিয়ে কালোবাজারিরা দেশে নিম্নমানের চিনি আনতে শুরু করে ভারত থেকে। কেননা ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা রয়েছে ৩০টি। এই সীমান্তের বড় অংশ দিয়েই চিনি আসছে দেশে। প্রতিদিন ৬ লাখ কেজি চাহিদার বিপরীতে ৪২ টাকা প্রতি কেজি চিনিতে রাজস্ব হিসেবে ২,৫২ লাখ টাকা রাজস্ব যাচ্ছে কালোবাজারির পকেটে। রাজধানীর কারণ বাজারে দেখা মিলছে মোটা জাতের ভারত থেকে আমদানি হয়ে আসা চিনির। ক্রেতারা বলছেন কেজিতে ৪২ টাকা রাজস্ব বাদ দিলে কেজি প্রতি দাম হওয়ার কথা ৮৮ টাকা, কিন্তু এখনো কিনতে হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা কেজি দরে। চোরাই পথে আসলে তো আরো কমার কথা, কিন্তু সেই হিসাবে তো কমতেছে না। যদিও বানের পানির মতো দেশের বাজারে চিনি আসছে বলে স্বীকার করে ডিলাররা বলছেন নিম্নমানের চিনি ভারতের, যা কোনো রকম পরীক্ষা ছাড়াই পৌঁছে যাচ্ছে ভোক্তার কাছে। ইন্ডিয়ান চিনি তো বানের পানির মতো আসতেছে। দেশের শিল্পগুলো বন্ধ হয়ে গেলে তো ইন্ডিয়ান চিনি ফলে ২০০ টাকা কেজি খাইতে হবে। দেশের চিনি শিল্পটা বাঁচায় রাখা হোক এবং ট্যাক্স কমানো হোক,